মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নন্দিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, সবাইকে অনেক অনেক স্বাগতম। আর এখন দেখো আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আর এখন এখানে তোমাদের সাথে একটু ন্যাকামো করছিলাম। ফ্রেশ হয়ে এখন ঘরটাকে তাড়াতাড়ি মুছে নিচ্ছি, যেহেতু কীর্তন বুঝতেই পারছো বাড়িতে অনেক লোক আসবে, সেই কারণে তো ঘরটাকে এখন মুছে নেব, তারপরে স্নানে যাব। তো দেখো কী কী করি সারাদিন। তো আমার এদিকে ঘরটা মোছা কমপ্লিট, আর আমি বাইরে চলে এলাম, যে এটা দিয়ে মানে মুছলাম আর কি, সেটাকে ধুয়ে রোদরে শুকাতে দেবো। আর গরমে কিন্তু আমার জল ঘাটতে ভীষণই ভালো লাগছিল, মানে এত গরম লাগছে না, চারিদিকে এত গরম পড়েছে, আর কি বলবো, মানে ঘরে থাকার উপায় নাই, এত গরম। আর সত্যি কথা বলতে আমি বাড়িতে কাজ টাজ করি না, মাই সব করে দেয়, তবে আজকে মায়ের শরীরটা খারাপ বলে আমি করছি। কাজ করে ঘেমে গেছি পুরো, কিছুই করিনি, গরমের জন্য একটু ঘরটা মুছলাম। ঘরটা মোছা হলো, তারপর এখন মার কাছে যাবো, একটা এক্সপেরিমেন্ট করতে যাবো একটা জিনিসের উপর। তো চলো দেখতে যাবো কি হয় না হয়, জানি না মা বকবে কিনা, তো চলো দেখা যাক কি হয়। চলো চলো দেখতে থাকো, চলো কি করি দেখবো আজকে সারাদিন। এই যে মার কাছে চলে এসেছি, এবার বকা খাও শিওর। একটা বাটি নিয়ে নিলাম টুক করে হাতে, আর মাকে গিয়ে বলছি, মা ও মা চা দাও, চা চা দিয়ে। আবার মা বলছে, হ্যাঁ তোকে এইসব ভিডিও করতে কে বলেছে? মা আবার জল দিল। হ্যাঁ, আর এখন এখানে আমি একটু জলটা বেশি হয়ে গেছে বলে জলটা খেয়েও নিলাম একটু, দিয়ে এবার এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে? তো এখানে মাকে বলছি, মা ও মা একটু চা দাও, চা চা দাও, রোদরে আজকে চা করবো। দিয়ে একটু চা দিল আর চিনি দিল, আর মা বলছে, এখানে ভিডিও না করে কীর্তন তলায় গিয়ে ভিডিও কর, তাই বলছিল। আর এখানে দেখো মা চিনিও দিয়ে দিল। হ্যাঁ, যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি, যদি না দেয় তো তোমাদেরকে তো জানিয়ে দিব সবটা, সেই জন্য মা ভয়ে ভয়ে চা চিনি সব দিয়ে দিল, আমি যেটা চাইলাম সেটাই দিয়ে দিল। আর এখানে দেখো এখন মা চিনি সরি চা বের করে দিবে এখন। তো এই যে চা নিয়ে নিব, তারপরে এখন বলা যাবে না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কি করছি আমি। রান্নাঘর থেকে তো মার কাছ থেকে ডাকাতি করে চাটাকে নিয়ে চলে এলাম, আর টুকুস করে এখন ওপরে চলে যাব। আর ওপরের ওয়েদারটা জাস্ট দেখবা, জাস্ট ওয়াও লাগছে না? চারিদিক কেমন ওয়াও। তো এখন দেখো এখানে রেখে দিলাম, আর ওয়েদার দেখো আমাদের, যা বলবার তাই বলো গাইজ। আমাদের এখানের ওয়েদার কিন্তু হেভি, মানে ফাটাফাটি। রোদরে যদি বাড়ি থেকে এক পা মানে বা ছাদে যদি খালি পায়ে যাও, তোমার পায়ের তল একদম চিকেন তান্দুরির মতো হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে একটু ন্যাকামো করছিলাম, এখন ওপরের ঘরে ঢুকে। আমার মতো ধৈর্যহীন মহিলা মনে হয় কেউ নাই দুনিয়াতে, ঠিক আছে? চাটাকে বারবার দেখতেই ছিলাম 5 মিনিট অন্তর যে চাটা হয়েছে কিনা। আর আমি এখন ওই লেগে না ছাদের ঘরে বসে আছি, এত গরমের মধ্যেও নিচে যাইনি, তো চাটাকে দেখছি বারবার টুকি মেরে। আর চাটা আমি গেঞ্জি দিয়ে ঢেকেও দিয়েছিলাম যাতে কোনো ময়লা টয়লা না পড়ে। তো এখানে একটু ভয়ই লাগছে আমার, চাটা হবে কি হবে না, না হলে তো মার কাছে মার খাবো যে চাটা বেকার নষ্ট করলি। তো এই যে গেঞ্জি দিয়ে ঢেকেও দিয়েছি, তোমরা দেখো গাইস। আর বাইরে কতটা ওয়েদার খারাপ দেখছো, মধ্যে পায়ে জুতো পরে আর মুখে গামছা জড়িয়ে চলে এসেছি বুকের পাটা মানে ঠিকঠাক করে, যাতে চাটা হয়েছে কিনা। গাইস দেখতেই পাচ্ছ চায়ের কালার চলে এসছে, চাটা ফাইনালি হয়ে গেছে। আর আমি এই এক্সামে মানে এই ইন্টারভিউ কি বলে এক্সপেরিমেন্টে পাস করে গেছি গাইস। তো কি বলে এটাকে, আমি এখন সিঁড়ি দিয়ে নামলাম টুকুস করে, এখন বারান্দায় নিয়ে যাবো, মাকে দেখাবো যে মা দেখো আমি চা করতে পেরেছি রোদ্রে। তো দেখো আমি চা নিয়ে চলেও এসেছি রান্নাঘরে, আর মাকে বলছি, মা দেখো তুমি যদি সকালবেলায় আমি যদি ঘুম থেকে উঠতে 11টা বাজাই, আর যদি আমার জন্য চা তুমি রাগ করে ফেলে দাও, তাহলে আমার আর কোনো প্রবলেম নাই, আমি গ্যাস ফুরিয়ে চা করবো না। তো বেলা 11টায় ঘুম থেকে উঠি, আর তুমি প্রতিদিনই রাগ করে চা ফেলে দাও, আমাকে চা খেতে দাও না। তা আমার আর কোনো ব্যাপার নাই, আমাকে একটু ছোট্ট একটা বাটি দিবা। হ্যাঁ, আমি একটু জল বসিয়ে আসবো, বা ট্যাঙ্কির জলগুলোকে নিয়ে, হ্যাঁ ওতে একটু চা দিব, চিনি দিব, দিয়ে গুলে মুলে একদম রোদ্রে 8 ঘন্টার জন্য রেখে দিব, ব্যাস 8 ঘন্টার মধ্যে আমার 11টায় উঠলে গেলে 12টার মধ্যে আমার চা রেডি। তারপর আমি চা খেয়ে বিস্কুট খেয়ে মুখ ধুবো, ব্রাশ করবো, সেটা আমার ব্যাপার। তো তোমরা দেখো আমি গাইস এখন চাটাকে খাবো।
যারা যারা সুগারের পেশেন্ট আছে তারা আমার চাটা খেয়ে একদম পারফেক্ট বলবে, কারণ চিনি কম হয়েছিল চাটাতে, মানে চিনিগুলো গলেনি, কিন্তু চায়ে কিন্তু লিকার এসেছিলো আর হালকা মিষ্টি, মানে চাটা খাওয়ার মতো হয়েছিল। হ্যাঁ, একটু যদি তোমরা বেশি চিনি খাও চিনি মিশিয়ে খেতে পারো, সেটা তোমাদের ব্যাপার, বাট চাটা হেভি হয়েছিল। দেখো চায়ের কালার কত এসছে। আমার মতো কে কে গরমে চা লাভার আছো অবশ্যই কমেন্টস করবা। আর আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখছি। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।